Good evening to everyone. I am going to discuss the top 10 series of 10th April. Okay, 10th April. So let's start. Okay. Then first question কি ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হ্যাঁ প্রথমে বলে রাখি যে কোশ্চেনগুলো দেখছো তোমরা সেগুলো হচ্ছে কোনো না কোনো সিএইচও এক্সামের এসেছিলো। ওকে, কোনো না কোনো সিএইচও এক্সামে এসেছিলো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ওকে, নাও আই এম গোয়িং টু কন্টিনিউ দ্য কোয়েশ্চেন ডিসকাশন। দ্য ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য লার্জেস্ট অ্যান্টিবডি IgG, IgA, E and M? Okay, what will be the answer? IgM will be the answer. ঠিক আছে, এর সম্বন্ধে কটা জিনিস বলে দিই। IgE কী করে, IgM কী করে? IgM হচ্ছে পেন্টামার তৈরি করে। পেন্টামার মানে কি? পেন্টামার কথার অর্থ কি? পেন্টামার কথার অর্থ তো পাঁচটা, মানে কী বলবো, তোমরা কেমিস্ট্রিতে দেখেছো যে বিভিন্ন কম্পাউন্ড হয়, ইডিডিএ কম্পাউন্ড। যদি মানে 11-এ তোমরা কেমিস্ট্রি পড়ে থাকো, তোমরা দেখতে পাবে ইডিএ বলে একটা কম্পাউন্ড আছে। সে কী করে? একে অপরের সাথে যুক্ত করে একটা বড় শৃঙ্খল তৈরি করে। ঠিক আছে, তো এরাও এরকম টাইপের করে। IgM অ্যান্টিবডি কী করে? একে অপরের সাথে যুক্ত হয়ে এরা পেন্টামার হিসাবে, অর্থাৎ পাঁচটা মলিকুল একসাথে পেন্টামার তৈরি করে। ওকে, আচ্ছা, সেকেন্ডলি এখান থেকে যা জানার আছে সেটা হচ্ছে IgA কি? IgA হচ্ছে কলোস্ট্রামের মধ্যে পাওয়া যায়। কলোস্ট্রাম মিল্কের মধ্যে আমরা কি পেতে পারি? আমরা IgA পেতে পারি। ওকে, আচ্ছা, অ্যান্ড হ্যাঁ, এটা হচ্ছে বেবির ক্ষেত্রে খুবই খুবই একটা নিউট্রিশিয়াস ফুড। ওকে, আচ্ছা, IgE কি? IgE হচ্ছে একটা কি অ্যালার্জি রেসপন্সে আমরা কি দেখতে পাই? অ্যালার্জি রেসপন্সে IgE আমরা ইনভলভমেন্ট দেখতে পাই। আচ্ছা, আর এখানে IgG কি? IgG হচ্ছে দিস ইজ দ্য অনলি ওয়ান অ্যান্টিবডি দ্যাট ক্যান ক্রস কি প্লাসেন্টায় ক্রস করতে পারে। এটাই একমাত্র তোমার অ্যান্টিবডি যেটা কী করতে পারে না প্লাসেন্টাকে ক্রস করতে পারে। ওকে, এখানে আর একটা জিনিস একটু বলে দিই আমি, সেটা হচ্ছে IgE হচ্ছে হুইচ টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি কোন টাইপের হাইপার সেন্সিটিভিটি IgE দেখায়? টাইপ ওয়ান হাইপার সেন্সিটিভিটি। আচ্ছা, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির অপর নাম কি? অ্যানাফাইলেটিক রিয়াকশান। আচ্ছা, আর একটা আমি জিজ্ঞেস করে নিই, সেটা তোমরা কমেন্ট সেকশানে লিখবে যে IgM অ্যান্টিবডি ইন হুইচ টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান উই ক্যান শো। আমরা কোন হাইপার সেন্সিটিভিটি রিয়াকশানে আমরা IgM এর ইনভলভমেন্ট দেখতে পাই। দেন দেখো সেকেন্ড কোয়েশ্চেন কী আছে, ডিউরিং হুইচ স্টেজ অফ লেবার প্লাসেন্টা ইজ ডেলিভার্ড? ইজি কোয়েশ্চেন। একটা স্টেজ 3-তে আমরা কী দেখতে পাই? লেবারের 3 নম্বর স্টেজে আমরা প্লাসেন্টার কী দেখতে পাই? এক্সপালসান দেখতে পাই। এক্সপালসান অফ প্লাসেন্টা দেখতে পাই। ওকে, আচ্ছা, ন্যাশনাল রুরাল হেলথ মিশন ওয়াজ লঞ্চড। NRHM কবে লঞ্চ হয়েছিল? আচ্ছা, NRHM। আচ্ছা, আর একটা কী আছে? NUHM। এই দুটো কার অংশ? ন্যাশনাল হেলথ মিশন, NHM-এর অংশ। ন্যাশনাল হেলথ মিশনের দুটো শাখা, একটা হচ্ছে NRHM, একটা হচ্ছে NUHM, ন্যাশনাল রুরাল হেলথ মিশন অ্যান্ড ন্যাশনাল আরবান হেলথ মিশন। ওকে, তো ন্যাশনাল হেলথ মিশন কবে আগে তৈরি হয়েছিল শুনি? এটা হচ্ছে 2013-তে তৈরি হয়েছিল। 2005-এ, 15-তে নয়, 2013-তে তৈরি হয়েছিল। ওকে, ন্যাশনাল হেলথ মিশন তাহলে কবে তৈরি হয়েছিল? 2013-তে তৈরি হয়েছিল। আচ্ছা, 2013-তে ন্যাশনাল হেলথ মিশন তৈরি হলো। আচ্ছা, ন্যাশনাল হেলথ মিশনের সাথে কে তৈরি হয়েছিল? NUHM তৈরি হয়েছিল 2013-তে, এবং মে মাসে তৈরি হয়েছিল, মে মাসে। আচ্ছা, আর NRHM কি? NRHM আর ন্যাশনাল রুরাল হেলথ মিশন কবে তৈরি হয়েছিল? এটা হয়েছিল অনেক আগে, 2005 সালে, এবং এটাকেই মার্জ করে দেওয়া হয় কার সাথে? ন্যাশনাল হেলথ মিশনের। বোঝা গেল ব্যাপারটা, যে আমাদের প্রথমে হচ্ছে ন্যাশনাল হেলথ মিশনের দুটো শাখা, একটা হচ্ছে NRHM, একটা হচ্ছে NUHM, ন্যাশনাল রুরাল আর একটা আরবান। ন্যাশনাল হেলথ মিশন বা হচ্ছে NHM যেটা, সেটা তৈরি হয়েছিল কত সালে? 2013 সালে মেয়ের দিকে। ঠিক আছে, এবং এর সাথে সাথে কি তৈরি হয়েছিল? NUHM,
যেটাও 2013 সালে মে মাসে তৈরি হয়েছিল, মোস্ট প্রবাবলি 1 মে, একবার দেখে নিও, তাও 1 মে তো তৈরি হয়েছিল। আচ্ছা, এনআরএইচএম কি? এনআরএইচএম হচ্ছে 2005 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে। পরবর্তীকালে এনআরএইচএম আর এনইউএইচএম মিলে তৈরি হয়, এনএইচএম তৈরি হয়, ঠিক আছে। 2005 উইল বি দ্য অ্যান্সার এনআরএইচএমের ক্ষেত্রে। আচ্ছা, তারপর কি দিয়েছে এসডিজিতে? আচ্ছা, কতগুলো আছে 2013-30 এজেন্ডা অনুযায়ী? গুড কোয়েশ্চেন। এটা হচ্ছে 17টা আছে, 17 গোলস আছে, 17 গোলস। ওকে, ইন কেস অফ এগুলোকে অ্যাচিভ কবে করতে হবে? এগুলোকে অ্যাচিভ করতে হবে 2030 নাগাদ অ্যাচিভ করতে হবে বলা হয়েছে। আর এমডিজির ক্ষেত্রে যদি হয়, এমডিজি কি? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এর ক্ষেত্রে হচ্ছে 8, 18, 48, অর্থাৎ কি 8টা গোল, 18টা টার্গেট অ্যান্ড 48 হচ্ছে ইন্ডিকেটর। ওকে, এমডিজিটাকেই মডিফাই করে, বা এখন গ্লোবাল যদি বলা হয় যে কোন এটা মানে কী বলবো, গ্লোবাল গোল আর কি, গ্লোবাল গোল যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গ্লোবাল গোল। কাকে বলা হয়? এই তোমার এসডিজিকে বলা হয় গ্লোবাল গোল হিসাবে বলা হয় আর কি, এসডিজি। আচ্ছা, এসডিজি কত সালে লঞ্চ হয়েছিল? 2015 সালে, 2015 সালে লঞ্চ হয়েছিল, এবং হচ্ছে 2030 নাগাদ সমস্ত এগুলো বা গোলগুলোকে অ্যাচিভ করতে হবে। আচ্ছা, আর এগুলোই মনে রেখো, ঠিক আছে। আচ্ছা, দ্য স্ট্রংগেস্ট লিগামেন্ট, এটা তো মনে রাখতে হবে, জাস্ট ইনফরমেটিভ। ইলিওফিমোরাল লিগামেন্ট ইজ দ্য স্ট্রংগেস্ট লিগামেন্ট অফ দ্য বডি, ঠিক আছে। এখানের মধ্যে স্ট্রংগেস্ট হচ্ছে এটা হবে ইলিওফিমোরাল লিগামেন্ট। আচ্ছা, ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন কজেস স্কারবি? ইজি কোশ্চেন। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড কী করে? স্কারবি রোগ তৈরি করে। ওকে, নেক্সট কোশ্চেন কি দেখো কি আছে? দ্য ইন ইসিজি দ্য পি ওয়েভ রিপ্রেজেন্ট, কী লেখা আছে? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন অ্যান্ড আর্ট্রিয়াল ডিপোলারাইজেশন। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি এটা কি? এটা ইসিজি গ্রাফ। আচ্ছা, পি ওয়েভ কি দেখতে পাওয়া যায়? পি ওয়েভ হচ্ছে করে কি না আর্ট্রিয়াল ডিপোলারাইজেশন। ওকে, ডিপোলারাইজেশন কথার অর্থ কি? সিস্টোল। আচ্ছা, কিউআরএস কমপ্লেক্স কী তৈরি করে? এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আচ্ছা, টি কী করে? টি হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, বা কী করে? ডায়াস্টোল করে। আচ্ছা, এখানে দেখতে পাবে একটা এসটি সেগমেন্ট বলে। এসটি সেগমেন্ট কি? এটা হচ্ছে একটা টাইম ডিউরেশন, যেখানে কি হয় ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয় এবং হচ্ছে এমটিং হয়। তাহলে কি এটা হচ্ছে টাইম যেখানে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হচ্ছে এবং কি হচ্ছে এমটিং হচ্ছে। ওকে, আর কি আছে এখানে? হ্যাঁ, এখানে যে পিআর ইন্টারভ্যালটা দেখতে পাওয়া যায়, পিআর ইন্টারভ্যালে কী হয়? পিআর ইন্টারভ্যালকে কী বলা হয়? নোডাল ডিলে, এভি নোডাল ডিলে মানে কি? দেখো, এসএ নোটের কারণে কী হলো? পি মানে আমাদের পিএর যে পিকটা তৈরি হলো, অর্থাৎ কি আর্ট্রিয়াল ডিপোলারাইজেশন হলো, এবং সেই ওয়েভটা আস্তে আস্তে কোথায় যাবে? এসএ নোট থেকে এভি নোটে যাবে, রিজার্ভ পেসমেকারে যাবে, ঠিক আছে। ন্যাচারাল পেসমেকার থেকে রিজার্ভ পেসমেকারে যাবে, এবং সেই যে টাইম ফ্রেমটা তাকে কি বলি আমরা? পিআর ইন্টারভ্যাল, এবং এর নাম হচ্ছে এভি নোডাল ডিলে। আচ্ছা, আর এখানে কোশ্চেনের মধ্যে বলার আছে আচ্ছা, আর্ট্রিয়াল ডিপোলারাইজেশনে কোন আয়ন সহায়তা করে বলতো? কোন আয়ন বা আয়ন যেটা আমাদের আর্ট্রিয়াল ডিপোলারাইজেশনে সহায়তা করে সেটা হচ্ছে সোডিয়াম, ঠিক আছে। সোডিয়াম সহায়তা করে। আর এখানে আর একটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ইউওয়েভ, ঠিক আছে। PQRST টি এর পর একটা ইউওয়েভ দেখতে পাওয়া যায়, এবং ইউওয়েভটা তখনই দেখতে পাওয়া যাবে যখন হাইপোক্যালেমিয়া কন্ডিশন তৈরি হবে, তখন হচ্ছে ইউওয়েভ দেখতে পাওয়া যাবে। ওকে, আর তোমার আর একটা জিনিস বলে দিই, এটা এক্ষেত্রে দেখতে পাবে টি ওয়েভ যেটা আছে সেটা এলিভেটেড কখন হবে? এই কোশ্চেনটা খুব নর্থসেটে খুব জিজ্ঞেস করে যে টি ওয়েভ এলিভেটেড কখন হবে? সেটা হচ্ছে হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে কিন্তু টি ওয়েভ এলিভেটেড দেখতে পাওয়া যায়। এবং তাহলে প্রমিনেন্ট ইউওয়েভ যদি ইউজ করে, যে প্রমিনেন্ট ইউওয়েভ কিসে দেখতে পাই আমি? হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে। আচ্ছা, প্রমিনেন্ট টি ওয়েভ বা টি ওয়েভ এলিভেটেড কোন কন্ডিশনে দেখতে পাবো? হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে। আচ্ছা, পি ওয়েভ কী হয়? আর্ট্রিয়াল ডিপোলারাইজেশন। কিউআরএস কমপ্লেক্স কী হয়? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। টি ওয়েভে কী হয়? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আচ্ছা, তোমার কোন আয়ন আর্ট্রিয়াল ডিপোলারাইজেশনে সহায়তা করে? তোমার হচ্ছে সোডিয়াম। ওকে,
আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজ অফ লেবার উড নার্স অ্যাসেস ক্রাউনিং? কোন স্টেজে দেখতে হবে? সিম্পল কথা, সেকেন্ড স্টেজে আমাদের ক্রাউনিং দেখা যায়। নেক্সট কোশ্চেন কি আছে? 0.45% স্যালাইন কী হবে? বলো 0.45% স্যালাইন কী হবে? অলরেডি এরকম একটা কোয়েশ্চেন আমরা করেছি, টপ 10 সিরিজেই মনে হয়। তো 0.9% কি NaCl কী হয়? 0.9% NaCl কী হয়? আইসোটোনিক, আইসোটোনিক হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, আর কি হয়ে থাকে? 5% ডেক্সট্রোজ, 5% ডেক্সট্রোজ আইসোটোনিক। আচ্ছা, RL যদি বলে আইসোটোনিক টনিক, ম্যানিটল যদি বলে হাইপারটনিক, হাইপারটনিক। আচ্ছা, আর 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 হ্যাঁ, আর কিছু নেই তেমন। এবার হচ্ছে বাকি যেটা বললাম, যে তাহলে 0.9% যেহেতু NaCl আইসোটোনিক, তার যেহেতু হাফ, তার মানে কোনটা হবে? হাইপোটোনিক, হাইপোটোনিক উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, আর ওকে। আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট ফর অ্যাডোলেসেন্ট ইজ কালার্ড, ওকে, রেড, ব্লু, ব্ল্যাক আর ব্রাউন, দিয়েছে 4টে অপশন। তো এইটা হচ্ছে আমি তোমার NHM-এর ন্যাশনাল হেলথ মিশনের গাইডলাইন থেকে পেয়েছি। ঠিক আছে, এটা কি মোটামুটি স্ট্যান্ডার্ড মানা যায়। ঠিক আছে, যে এটা অনুযায়ী হচ্ছে। তো প্রথমে কি দিয়েছি যে অ্যাডোলেসেন্টের কী হবে? অ্যাডোলেসেন্ট দেখতে হবে যে 11 থেকে 19 বছর, 11 থেকে 19 বছর বয়সে কী করা হয়? ব্লু ট্যাবলেট দেওয়া হয়। এবং যারা 6 মান্থ থেকে 5 ইয়ার্স, তাদের হচ্ছে সিরাপ দেওয়া হয়। 6 ইয়ার থেকে 10 ইয়ার্স হলে পিঙ্ক IFA ট্যাবলেট দেওয়া হয়। আর প্রেগনেন্টদের ক্ষেত্রে কি রেড ট্যাবলেট দেওয়া হয়। যদি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের হয় তাহলেও কি রেড ট্যাবলেট দেওয়া হয়। তাহলে মোটামুটি দেখো, দুটো কোশ্চেন, দুটো অপশানের মধ্যে এখানে একটু কনফিউজিং আছে। কেন বললাম? যে এখানে হতে পারে, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমি বললাম তোমাকে আগেও, যে CHO প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, CHO প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো কিন্তু প্রত্যেকটাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে দুটো অ্যান্সার কেন কনফিউজিং? ব্ল্যাক বাদ দাও, ব্ল্যাক তো হবেই না, ব্রাউন তো নেই। মেনলি এখানে ব্লু আর হচ্ছে রেডের মধ্যে কনফিউশন। কারণ কি, আমরা রেড যে IFA ট্যাবলেটটা হয় দুজনকে দিই, একটা হচ্ছে প্রেগনেন্ট ল্যাকটেটিং মাদার, একটা হলো সেকেন্ডলি হচ্ছে ওম্যান অফ রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। আচ্ছা, এখানে কোয়েশ্চেনে কিন্তু রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে কি আমাদের মোটামুটি তোমার একটা এজ গ্রুপের মধ্যে অ্যাডোলেসেন্স কিছুটা, মানে লেট অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা কিছুটা কি পড়ে যায় আমাদের রিপ্রোডাক্টিভ এজের মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে কনফিউজিং, যেহেতু এখানে কোনো বলেনি যে তোমার ফিমেলদের ক্ষেত্রে আর ফিমেল অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে, তখন আমরা ধরে নিতাম যে হ্যাঁ রেড কার্ডের দিকেই আমাকে নোটিফাই করছে, সেরকম কিছু বলেনি। দ্বিতীয়ত কোনো রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের কোনো মেনশন করেনি। তো সেক্ষেত্রে শুধু অনলি দিচ্ছি অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে কি আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেটের কালার কী হবে। তো সেক্ষেত্রে তোমাকে স্ট্যান্ডার্ডাইজ যেটা কালার, যে 11 থেকে 19 বছর, এটা আমি জানি 10 থেকে 19 অ্যাকর্ডিং টু হু আমাদের অ্যাডোলেসেন্ট এজ গ্রুপের মধ্যে পড়ে। আর যেহেতু এখানে কোনো কিছু মেনশন করা নেই, ঠিক আছে, সেহেতু আমরা ব্লু যে ট্যাবলেটের কালার সেটাকে নিয়ে কিন্তু কি আমরা চলবো, যে ব্লু হচ্ছে দ্য অ্যান্সার হবে আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেটের অ্যাডোলেসেন্টের সময় কালার। ওকে, চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের যে টপ 10 ডিসকাশান ছিল সেটাকে কমপ্লিট হলো। টপ 10 ডিসকাশান অফ 10th এপ্রিল কমপ্লিট। ওকে, ওকে, গুড নাইট, গুড নাইট। ওকে, থ্যাংক ইউ।